নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ অভিনব টক ঝাল মিষ্টি পনিরের রেসিপি, যা করতে কম সময় লাগবে এবং ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এটি হয়ে যাবে। এটি যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তারাও কিন্তু অনায়াসে গ্রহণ করতে পারবেন। এটি করতে লাগছে 300 গ্রাম পনির এবং মাঝারি সাইজের টুকরো করে কেটে নিতে হবে। আর লাগছে আলু ডুমডুম করে কাটা, তবে এটা অপশনাল, চাইলে দেবেন না চাইলে দেবেন না। এখানে 2 টিস্পুন জিরের গুঁড়ো লাগছে, 3 টিস্পুন ধনে পাতা কুচি, 3টে কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/4 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন, আদা 1 ইঞ্চি কুচানো, আলু আর পনির। এছাড়া একটি স্পেশাল মশলা পরবর্তীতে আমি তৈরি করে দেখাবো আপনাদের, যেটা এখানে ব্যবহার করা হবে। কড়াইতে প্রথমে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হলে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এখানে পনিরটাকে হালকা করে ভাজা হবে, যাতে পনিরটা কড়াইতে লেগে না যায়, সেই জন্য এই লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার লঙ্কাটাকে তুলে রেখে দিতে হবে, এটা পরবর্তীতে ব্যবহার হবে। এবং পনিরগুলোকে দিয়ে দিয়েছি আর খুব সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। এবার পনিরগুলো এক পাশ ভাজা হয়ে গেছে খুব হালকা করে, এবং হালকা হাতে একে উল্টে দিতে হবে। এই পনিরগুলো খুবই সফট, সেই জন্য আমি একে গরম জলে দেবো, ভেজাবো না। কিন্তু যদি মনে হয় অনেক পনির কেনার সময় দোকান থেকে কিনলে হার্ড থাকে, সেক্ষেত্রে আপনারা একটু ঈষদুষ্ণ জলে একে মিনিট খানেক কিন্তু ভিজিয়ে রেখে দিতে পারেন ভাজবার পরে। দেখুন, লঙ্কা দিয়ে ভাজার পরে এটা পনিরটা কিন্তু কড়াইতে একটুও লেগে যায়নি। এবার পুরো পনিরগুলো ভাজা হয়ে গেছে, একে আলাদা পাত্রে তুলে নিতে হবে এবং বাকি পনিরগুলোকেও কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার কড়াইতে পনির ভাজার পরে যে তেল ছিল তাতে আলুগুলোকে ভেজে নিতে হবে। যারা আলু পছন্দ করেন না বা আলু খাওয়া বারণ আছে, সেক্ষেত্রে কিন্তু আলুটা দেবেন না। একটু নুন দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। আলু না দিলেও এই তরকারির টেস্টটা কিন্তু একই রকমই থেকে যাবে। আলু ভাজার পরে কড়াইতে 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবং তেলটাকে লো ফ্লেমে গরম হতে দিয়েছি। এই সময় একটা পেস্ট করে নিতে হবে, যে জিরের গুঁড়োটা ছিল 2 টিস্পুন, তার সাথে ধনে পাতা কুচানো, লঙ্কা, ধনে পাতা খুব বেশি দেবেন না, 3-4টে শীষ মতো দিলেই এটা হয়ে যাবে। আর আদা কুচি, ধনে পাতার একটা হালকা ফ্লেভার আসবে, 10-12টা গোটা কাজু বাদাম, আর কিশমিশ 20 থেকে 25টা। এখানে চিনির ব্যবহার হবে না, এই কিশমিশের ব্যবহারের ফলেই কিন্তু এটা মিষ্টি হবে। যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের পক্ষে কিন্তু এটা খেতে পারবেন। এবং দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন মতো জল এবং একে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিতে হবে 4টে এলাচ। পনিরের সাথে এলাচ দিলে খুব ভালো একটা ফ্লেভার তৈরি হয়। দেখুন, এলাচগুলো একটু ফুলে ফুলে গেছে আর সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এই সময় লো ফ্লেম রাখবেন। দিয়ে দিতে হবে আলুগুলো, আর দিতে হবে হাফ চামচ মতো নুন। আপনারা যারা আলু দেবেন না, সেক্ষেত্রে এখানেই কিন্তু মশলাটাকে দিয়ে দেবেন, পেস্ট করা মশলাটাকে। দিয়ে দিতে হবে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশি ভাজবেন না, তাহলে এটা পুড়ে যাবে। দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে পেস্ট দিয়ে মিনিট 1.5-2 একে লো মিডিয়াম ফ্লেমে কিন্তু কষতে দিতে হবে। বেশিক্ষণ কষবার দরকার নেই, যেহেতু এতে কাজু বাদাম কিশমিশ দেওয়া আছে।
এই তরকারিটি এতটাই সুস্বাদু হয় যে এটা ভাত রুটি ছাড়াও শুধু শুধুও কিন্তু খাওয়া যেতে পারে, এবং নিরামিষ দিন ছাড়াও যে কোনো দিনেই আপনারা এই তরকারিটি করে খেতে পারেন। আর এটি আমার হেসেলের কিন্তু একদমই একটি নিজস্ব রেসিপি। একটা কষানোর পরে দেখবেন 2 মিনিট 2 পরে একটা হালকা ধনেপাতার ফ্লেভার এবং মশলার ফ্লেভার বেরোবে, যেটা খুবই ভালো লাগবে। এরপর দিয়ে দিতে হবে পনিরগুলো, এবং পনির দিয়ে মিনিট খানেক কিন্তু ওই লো মিডিয়াম ফ্লেমেই কিন্তু কষিয়ে নিতে হবে, তাতে পনিরের মধ্যে সমস্ত মশলাটার টেস্ট ঢুকে যাবে এবং সেটা কিন্তু পরে সুস্বাদু হবে খেতে। দেখুন তেল চারিদিক দিয়ে ছেড়ে দিয়েছে। এইবার জল দিয়ে দেবো, এখানে 1 কাপ মতো জল দেবো। এটা কিন্তু একদমই মাখা মাখা মতো হবে এবং এখানে গরম জল ব্যবহার করবেন। যেহেতু কষাতে কষাতে আলুটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য একে লো মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 2 ফুটতে দেব। দেখুন এটা ফুটে গেছে। এবার একে পাশের ওভেনে দিয়ে দেব এবং একটা মশলা তৈরি করে নিতে হবে। প্যানে দিয়ে দিতে হবে 1 টিস্পুন মতো মৌরি, 7-8টা গোলমরিচ আর 2টো ছোটো তেজপাতা টুকরো করে, এবং একে 10-12 সেকেন্ড লো ফ্লেমে রেখে ড্রাই রোস্ট করে নিতে হবে। এই মশলাটা দিলে একটা পনিরের থেকে একটা আচারি ফ্লেভার আসবে। এবার যে ভাজা লঙ্কাটা ছিল সেটাকেও কিন্তু একটা দিয়ে দিতে হবে। এবার কড়াইটা ওভেনে বসিয়ে দেওয়া হয়েছে এবং এর মধ্যে ওই যে ভাজা মশলাটা করা হয়েছে তার 1 চামচ এখানে দিয়ে দিতে হবে। আর দিতে হবে এখানে 1/4 চামচ, একটু নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে 1/4 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। আমরা সাধারণত 3টে জিনিসের জন্য খাবার গ্রহণ করে থাকি: ফ্লেভার, কালার আর টেস্টের জন্য। 3টে জিনিসই কিন্তু এই তরকারিটিতে পাবেন। এবার গ্যাসটা বন্ধ করে একে মিনিট 5-7 ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 5-7 মিনিট পরে দেখুন, আপনাদের খুলে দেখাচ্ছি কত সুন্দর কালার এসছে এবং সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি পনিরের রেসিপি। আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। একে ভাত রুটির সাথে পরিবেশন করতে হবে। ভালো লাগলে লাইক শেয়ার করুন। আজ আসি, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।